আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান, উনি ফরিদপুরের মাটিতে পা রাখবেন, অবশ্যই ভোটের মাঠে এটার প্রভাব পড়বে। তারেক রহমান এই প্রথম রাজনৈতিক সফরে ফরিদপুরে আসছেন, তাই এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে উল্লেখ করে ফরিদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, তারেক রহমান ফরিদপুরের মাটিতে পা রাখবেন, এতে আমরা নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি দাবি করেন, তারেক রহমানের আগমনের ফলে বদলে যাবে এতদাঞ্চলের ভোটের হিসেব নিকেশ। ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশ ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের কাছে দল ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ দাবিদাওয়াগুলো তুলে ধরা হবে। চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরের মাটিতে পা রাখবেন, আমরা খুবই আনন্দিত এবং উজ্জীবিত নেতাকর্মীরা, এবং ফরিদপুরের জনগণও খুবই উচ্ছ্বসিত তার আগমনে। আমাদের কিছু আসলে অনেক বছর ফরিদপুরের বুকে কোনো কাজ হয়নি, আমরা অনেক পিছিয়ে গেছি, কোনো উন্নয়নের কাজ হয়নি। সিটি কর্পোরেশন ঘোষণা করার কথা ছিল, অর্ধেক করে সিটি কর্পোরেশন ঘোষণা হয়নি, বিভাগ ঘোষণা হয়নি, ফরিদপুর বিভাগ। আমাদের বিশ্ববিদ্যালয়, এটা ফরিদপুরবাসীর প্রাণের দাবি, এটা আমরা করবো ইনশাল্লাহ। এই দাবিগুলো আমাদের আছে, এই দাবিগুলো মানে এটা ইনশাল্লাহ এটা বিএনপিও প্রতিশ্রুতি দিবে, আমাদের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিবে, আমরা এটা উত্থাপন করবো তার সামনে। বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গেলে এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব। আগামীকাল নেতাকর্মীকে আমি আহ্বান জানাবো, তারা যে যেখানে আছে ফরিদপুরবাসীকে আমি আহ্বান জানাবো তারা যেন আসে, আমাদের জনসমাবেশে যোগদান করে। ইনশাআল্লাহ আমরা জনসমাবেশ সকলের যোগদানে আমরা সাফল্যমণ্ডিত করব। এই অনুষ্ঠানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে ২ সহস্রাধিক সমর্থক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেন। ওই কাউন্সিলর বলেন, যতদিন বেঁচে থাকব জাতীয়তাবাদী দলের সাথেই থাকব। আমার সম্পূর্ণ পরিবারই বিএনপি পরিবার, আমি শুধু একাই ছিলাম বিএনপির বাইরে। তো আমি বিগত দিনে জিয়াউর রহমানের কর্মকাণ্ড এবং খালেদা জিয়ার কর্মকাণ্ড, আমি তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েছি এবং তাদেরকে আমার ভালো লাগে। পরবর্তীতে ইদানিং তাদেরই যে সন্তান জনাব তারেক রহমান সাহেব, বর্তমান চেয়ারম্যান, ওনার কর্মকাণ্ড এবং কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে, বিধায় উদ্বুদ্ধ হয়ে আমি এখানে যোগ দিয়েছি। এবং ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য কন্যা জনাবা নায়েব ইউসুফ, তার অনেক কর্মকাণ্ড এবং চলাফেরা দেখে আমার ভালো লাগছে। আমি অনেক নেতাকর্মী নিয়ে আমি হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমি যোগদান করেছি। এদিকে তারেক রহমানের আগমনকে সফল করতে এবং ফরিদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ভ্যান র্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভ্যান র্যালি প্রদক্ষিণ করে। এ সময় তারা সর্বস্তরের মানুষকে তারেক রহমানের আগমনের খবর পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। আগামী ১২ তারিখে যাতে সর্বোচ্চ ভোটে এই সদর আসনে নায়েব ইউসুফ জয়যুক্ত হয়, এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম দিয়ে থাকি। যুবদলের নেতাকর্মী সর্বক্ষণ ওয়ার্ড থেকে ওয়ার্ডে, গ্রাম থেকে গ্রামে সব সময় তাদের এই প্রচারণার কাজ চলমান রাখছে। আমরা জনাব নায়েব ইউসুফকে বিপুল ভোটে বিজয়ী করব, সেই প্রত্যাশায় ভ্যানের মাধ্যমে ক্যাব এবং গেঞ্জি সুসজ্জিত এই চমৎকার র্যালি এবং ধানের শীষের পক্ষে এই প্রচারণা